এক দশকের বাংলাদেশে গাজী মাজহারুল আনোয়ার সাহেব লিখলেন ৭১ থেকে ৮১ জিয়াউর রহমানের জীবন নিয়ে। সেই অনুষ্ঠানে বেগম জিয়াকে নিয়ে আসলাম। ওই আমাদের সাত্তার সাহেবের যে গ্রুপের লোকজন তারাও আসলেন, রুহুল আমিন হাওলাদারের সাথে যারা ছিলেন তারাও আসলেন, সমন্বিত সবাই এসে এক বিএনপি হয়ে গেলেন বেগম জিয়ার নেতৃত্বে। অর্থাৎ ঐক্যের প্রতীক হলো বেগম খালেদা জিয়া। এবং সেই অনুষ্ঠান জাসাস প্রথম করলেন। তারপরে মাসরুল চলছে এরশাদের, ম্যাডাম বলো যে একটা কিছু করতে হবে, তখন বিএনপির মেম্বার হয় সে। আমরা এই যে রফিক সাহেব যে কথা বলছে, রমনার বটমূলে 16ই ডিসেম্বর 1982 সালে আমরা একটা অনুষ্ঠান করলাম। সেই অনুষ্ঠানে চিফ গেস্ট ছিল বেগম খালেদা জিয়া। 1 ঘন্টা আগে আমরা নাম অ্যানাউন্স করছি, কারণ এর আগে অ্যানাউন্স করলে আমাদের ধরে নিয়ে যাবে পুলিশে বা আর্মি ধরে নিয়ে যাবে। 1 ঘন্টা আগে অ্যানাউন্স করে প্রায় 50 থেকে 60 হাজার লোক সমবেত হয়েছিল বেগম জিয়ার সেই মিটিংয়ে, প্রথম জাসাসের মিটিংয়ে। তারপরে আমরা জাসাসের পক্ষ থেকে গণশিক্ষা কেন্দ্র চালু করলাম মাসরুলের মধ্যে, এই কমলাপুরে বিশাল মাঠ, সেখানে প্রায় 1 লক্ষ লোক হলো। শহীদ বরকত গণশিক্ষা কেন্দ্র উদ্বোধন জাহাজের পক্ষ থেকে। আমরা 30 গেলাম নজরুলের গণশিক্ষা কেন্দ্র, বরিশালে গেলাম শেরে বাংলা গণশিক্ষা কেন্দ্র। এইভাবে সারা বাংলাদেশের গণশিক্ষা কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটলো বেগম জিয়ার নেতৃত্বে। ন্যাশনাল লিডারশিপ চলে আসলো বেগম জিয়ার হাতে। তৃণমূল পর্যায়ের মানুষগুলো সবাই বেগম জিয়াকে লিডারশিপ চাচ্ছে, যে কারণেই বেগম জিয়া আজকে নেতৃত্বে আসছেন। বেগম জিয়া এই দেশের এমন কোনো, যে কথা ওই যে ভদ্র মেয়ে বললেন, উচ্চারণ করলেন যে নাম ধরে ডাকেন, তোমার মা কেমন আছে, ওই শাইনি বোন যে বলল আর কি। কারণ সবাইকে নাম ধরে ডাকতো, যে ইথুন বাবু হঠাৎ করে দেখলো অনেক দূর থেকে, অনেকদিন পর বলবে, বা মুন্না কি ব্যাপার, এদিকে আসুন তো, কি হয়েছে। এই যে মেমোরি, তার একটা কর্মীদের সাথে তার যে সম্পৃক্ততা, সবার নাম উনি জানতেন, একবার থাকলে মনে থাকতেন। তার একটা ভালোবাসা, এই ভালোবাসার জন্যই মানুষের চোখের পানি, মাতৃত্বের বন্ধন, এই বন্ধনটা আমাদের দিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। তার রাজনীতির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা ছিলাম। এই কারণেই তার রাজনৈতিক জীবন অনেক বড় বর্ণাঢ্য জীবন। বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। একজন স্বামী দেশের প্রেসিডেন্ট, স্ত্রী দেশের প্রধানমন্ত্রী, এবং দুইজনের মাঝার একটা পাশাপাশি হয়, একটা বিরল ঘটনা, অবিস্মরণীয় ঘটনা। এই ঐতিহাসিক ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম, ইতিহাস প্রত্যক্ষ করবে। আগামী ইতিহাস কিভাবে নির্মাণ হবে এটা আপনারাও বলতে পারবেন। আগামী ইতিহাস সত্যি জিয়া এবং বেগম খালেদা জিয়ার যে ইতিহাস, সেই ইতিহাস অনন্য এক ইতিহাস হবে। বাংলাদেশের সাথে এই ইতিহাস জড়িয়ে আছে। কারণ জিয়া রহমান যেমন বাংলাদেশকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন, বেগম জিয়া বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে আজকে চলে গেছেন। মানুষকে ভালোবাসলে ভালোবাসার প্রতিদান মানুষ দেয়। জনগণ ভালোবাসার প্রতিদান দিয়েছে জিয়া রহমান এবং খালেদা জিয়াকে। আগামী দিনে তাই আমরা মনে করি, আমরা যারা নেতৃত্বে আছি বা যারা নেতৃত্বে আসবেন, তাদেরও মানুষের ভালোবাসা অর্জন করতে হবে সকল স্তরে। কারণ সংস্কৃতির বিরাট বিষয়। চায়নাকে দেখবেন প্রশাসনিক একটা সাংস্কৃতিক বলয় তৈরি করে রাখছে, সংস্কৃতি সেখানে মুখ্য, রাজনৈতিক গৌণ হয়ে যায়। তো সংস্কৃতিকে সামনে নিয়ে আসতে হবে। আপনার আইডেন্টিটি, আপনার পরিচয়, জিয়া রহমান দিয়ে গেছেন যে আমরা বাংলাদেশি, সাংস্কৃতিক পরিচয়। আজকে এই যে সমতল পাহাড়ের মানুষের কথা বলা হয়, একটা রেইনবো স্টোর জিয়া রহমান চিন্তা করছিলেন, যে সমতল পাহাড়ের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, যে সকল ভেদাভেদ, সকল বর্ণ, গোত্র, ধর্ম সব নির্বিশেষে এই বাংলাদেশের নাগরিক স্বাধীনতার যুদ্ধ করেছে দেশের মানুষ, এদেরকে ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে একটা মালা গেঁথেছিলেন জিয়া রহমান। ঐক্যবদ্ধ হবে সে মালাকে আজকে রক্ষা করতে হবে। তাই আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশের জিয়া রহমানের যে রেইনবো স্টেটের রাজনীতি, সেটাকে প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে সে প্রত্যাশিত জনগণ আসলে প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা রেখে আগামী আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আরো শক্তিশালী জাসাস সংগঠিত হবে, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।